নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড। আজকের রেসিপি চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে মজাদার পোয়া পিঠে বা ভাজা পিঠে। তো এই রেসিপি আমি কিভাবে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চালের গুঁড়ো দিয়ে পোয়া পিঠে তো সবাই বানায়, কিন্তু সব পিঠেই এই রকম নরম তুলতুলে মজাদার হয় না। তো কিভাবে এই পিঠেগুলো খুবই সফট বানাবো এরই টিপস এই ভিডিওতে দেওয়া আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এই পোয়া পিঠে বানানোর জন্য আমার লাগবে সেদ্ধ চাল, যেই চাল আমরা রোজ ভাত রান্না করে খাই। তো সেই সেদ্ধ চাল আমি এখানে 1.5 বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের কোয়ান্টিটি মতো নিয়ে নেবেন। এবার চালগুলো খুব ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো নোংরা থাকলে সেটা চলে যায়। ধুয়ে নেওয়ার পরে ভালো জল দিয়ে আমরা 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। যত চালগুলো ভালো ভেজা হবে তত চালগুলো ভালো মিহি বাটা হবে, তাতে পিঠেগুলো খুবই সফট হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি চালগুলো নিয়ে নেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। বেশি জল একেবারেই দেওয়া যাবে না, কারণ এই পিঠের ডোটা একটু টাইট বানাতে হবে। বেশি লুজ হয়ে গেলে পিঠেগুলো ভালো হবে না। তার জন্য অল্প অল্প জল দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে পুরো পেস্টটা ঢেলে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন চালের পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.25 বাটি চিনি। যেহেতু এই পিঠেটার একটা নাম গুড় পিঠে, তো এটা একটু মিষ্টি বেশি লাগবে। আপনারা নিজেদের মতো করে মিষ্টিটা দিয়ে নেবেন, যে যেমন খান। তো চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব মৌরিগুলো হালকা একটু ক্র্যাশ করে নিয়েছি, তারপর দিয়েছি, যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে পিঠার মধ্যে চলে যায়। তো এইভাবে 10 থেকে 15 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটাতে হবে। যত ফেটাবেন তত পিঠেগুলো ফুলে উঠবে। তো এই পিঠে বানানোর সবথেকে ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে ব্যাটারটা ভালোভাবে ফেটাতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পরেও কিছুক্ষণ ফেটিয়ে নেব। দেখুন চিনিটা যত গলে গেছে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে। তো এই রকম কনসিস্টেন্সির ব্যাটার হবে। এইভাবে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এইভাবে আপনারা পোয়া পিঠে বা গুড় পিঠে বানিয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। তো এটা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার পিঠেগুলো ভেজে নেব। পিঠে ভাজার জন্য অবশ্যই রিফাইন্ড অয়েল নিয়ে নেব। কড়াই ভালোভাবে গরম করে তার মধ্যে রিফাইন্ড অয়েল ঢেলে দেব। তেল খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন ভেসে উঠেছে, তার মানে তেলটা রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো ভেজে নিতে হবে। হাতায় করে অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দেব। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে থাকবে। দেখুন পিঠেগুলো কেমন ফুলে উঠছে।
দেখেই বুঝতে পারছেন পিঠেটার ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো আপনারাও এইভাবে ট্রিক্স ফলো করে বানান, আশা করছি একদম পারফেক্ট পিঠে বানবে। এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে তুলে নেব, তারপর অপর একটি পিঠে দিয়ে দেব। একইভাবে সবগুলো পিঠে ভেজে নেব। দেখুন অপর পিঠেটাও কি সুন্দর ফুলে উঠেছে। তো পিঠেটা তুলে নেব। দেখুন সবগুলো পিঠে একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।